এই পেঁয়াজের গুঁড়ো কোনো রকম ভাবে নষ্ট হবে না, সারা বছর রেখে দিতে পারবেন বাড়িতে, সংরক্ষণ করে রেখে যেরকম ইচ্ছা তরকারির মধ্যে দিয়ে খেতে পারবেন। এই কাঁচা লঙ্কার গুঁড়ো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এগুলো দেখে কেউ বুঝতে পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা। দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু এগুলোর অনেক দাম পড়ে যায় বাজারে। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি পেঁয়াজ কি করে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর, তার জন্য একটা ভিডিও দিই। তো আজকে আমি আপনাদের দেখাবো সারা বছর কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায়, এর সাথে সাথে কাঁচা লঙ্কাও কিভাবে সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমি সেটাও আপনাদের করে দেখাবো। তো চলুন আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 2 কিলো পেঁয়াজ নিয়েছি। আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু নতুন পেঁয়াজ, আপনারা চাইলে যে কোনো রকম ছোট বড় পেঁয়াজও নিতে পারেন। প্রথমে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সময় বাজারে নতুন নতুন পেঁয়াজ উঠেছে আর খুব কম দামে আর সস্তায় পাওয়া যাচ্ছে। এরকম ভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে সারা বছরের জন্য রেখে দিতে পারেন, কারণ এক সময় পেঁয়াজের দাম প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। পেঁয়াজের সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন পেঁয়াজের একদম যে খোসাগুলো পর্যন্ত পরিষ্কার থাকবে আর সতেজ থাকবে সেই পর্যন্ত নিতে হবে। যদি দেখেন যে পেঁয়াজের এই খোসার ওপরটা হালকা নরম হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা বাদ দিয়ে দিতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবারে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজের এই মাথার দিকটা আর পেছনের এই শক্ত অংশটা একদম পরিষ্কার করে কেটে ফেলে দিতে হবে। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই দেখুন একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। সব পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবারে যে পেঁয়াজগুলো একটুখানি গায়ে লেগে লেগে রয়েছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে একদম হালকা হাতে করে নিতে হবে। কাঁচা লঙ্কার গুঁড়ো তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে লঙ্কাগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। একটা গামলায় জল নিয়ে নিয়েছি, তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। যদি কোনো পচা লঙ্কা থাকে সেগুলো একটু দেখে বেছে নিতে হবে। এবারে আমি একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে লঙ্কার গা থেকে জলটাকে মুছে নিচ্ছি। সুতির কাপড় দিয়ে আমি ভালো করে কাঁচা লঙ্কাগুলোর গা থেকে জলটাকে এইভাবে শুকিয়ে নিয়েছি। পেঁয়াজের যেহেতু রস টানতে একটু বেশি সময় লাগে, তার জন্য আমি এখানে একটা সুতির কাপড় দিয়ে তার উপরে পেঁয়াজগুলোকে এভাবে নেড়ে দিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো শুকিয়ে যাবে। আর এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে রাখবো, তার জন্য আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। এই কাগজের উপরে কাঁচা লঙ্কাগুলো কেটে রোদে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। আর দেখুন যে লঙ্কাগুলো একটু বড় বড় সাইজের, এই লঙ্কাগুলোকে আমি 4 ফালি করে লম্বায় লম্বায় ভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে ছোট ছোট করে কুচি কুচি করেও কেটে নিতে পারেন এরকম ভাবে। আর যেগুলো একটু ছোট এরকম সাইজের, সেগুলো শুধুমাত্র এরকম দুচির করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোকেই আমি কেটে নিয়েছি। আর আমি এরকম ভাবে দুটো কুলোতে চাড়িয়ে রোদে দিয়ে দেবো। আপনারা যদি এর থেকে বড় জায়গায় চাড়িয়ে রোদে দিতে পারেন তাহলে তাও দিয়ে দিতে পারেন, তাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে এগুলোকে আমি কড়া রোদে 2-3 দিন মতন খুব ভালো করে শুকিয়ে নেব। তো দেখাচ্ছি 2-3 দিন পরে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি 2 দিন একদম টানা কড়া রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন যা রোদের জোর, মোটামুটি 2 দিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন। রোদে দিয়ে শুকালে কিন্তু পেঁয়াজের কালারটা একদম পেঁয়াজের মতনই থাকবে। আর যদি কোনো ছাওয়া জায়গায় যেখানে খুব বেশি রোদ পড়ে না সেখানে রেখে শুকান, তাহলে কিন্তু পেঁয়াজের রংটা হালকা বাদামি হয়ে যাবে, এই পেঁয়াজের কালারটা থাকবে না। আর এদিকে কাঁচা লঙ্কাটাও দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারবেন। এরকম ভাবে যদি একটু বেশি চিড়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গুঁড়ো করার জন্য একটা মিক্সি জার নিয়েছি। আর অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে তারপরে মুছে নিতে হবে, যেন কোনো রকম ভাবে জল বা ভিজে ভাব না থাকে। আর এই মিক্সিতে যখন পেঁয়াজটা গুঁড়ো করবেন, যেন একবারে বেশি দিয়ে একবারে 1 চামচে গুঁড়ো করতে যাবেন না। একবার গুঁড়ো করে একটুখানি থেমে তারপরে আবার একবার গুঁড়ো করে নিতে হবে, 2-3 বার করে, তাহলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে, নয়তো আটকে আটকে দলা পেকে যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই গুঁড়ো করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটুখানি আমি চেলে নেব। কাঁচা লঙ্কার তো আলাদা করে কিছু চালার নেই, তো পেঁয়াজটাকে আমি চেলে দেখাচ্ছি আর কেমন গুঁড়ো করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এর বীজ কিংবা খোসা কোনো কিছু চেলে ফেলার দরকার নেই। এরকম ভাবে থাকলে তরকারিতে দিলে কোনো সমস্যা হবে না। পেঁয়াজটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন দেখলে বুঝতে পারবেন একটু গোটা গোটা দানা ভাব রয়েছে। এইটাকে আমি চেলে নেব, তার জন্য একটা সরু দানার যে চালন হয় সেইটা নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরে যে গোটা দানাটা থাকবে সেটা আরেকবার মিক্সিতে যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে সেটাকেও আর ফেলতে হবে না। আর দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। যদি গুঁড়ো না হয় বা যদি মনে হয় একটু ভিজে ভাব রয়েছে তাহলে সেক্ষেত্রে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে একটুখানি গুঁড়ো করে নিতে পারেন, তাহলে যে ভিজে ভাবটা রয়েছে সেটা কেটে যাবে। এই দেখুন একদম ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে পড়ছে। পেঁয়াজের গুঁড়ো তৈরি হয়ে গেছে, চেলে নিয়েছি। আর দেখুন এবারে কতটা ফ্রেশ লাগছে দেখতে। এই পেঁয়াজের গুঁড়ো কোনো রকম ভাবেই নষ্ট হবে না, সারা বছর রেখে দিতে পারবেন বাড়িতে, সংরক্ষণ করে রেখে যেরকম ইচ্ছা তরকারির মধ্যে দিয়ে খেতে পারবেন। আর এদিকে দেখুন কাঁচা লঙ্কার গুঁড়োটাও তৈরি হয়ে গেছে। এই কাঁচা লঙ্কার গুঁড়ো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যে কোনো রকম তরকারিতে কিংবা যে কোনো রকম চটপটা খাবারে দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। আর যদি পেঁয়াজের গুঁড়োর মতন এটাকে চেলে নিতে চান তাহলে সেভাবেও চেলে নিতে পারেন। কাঁচা লঙ্কার পেঁয়াজের গুঁড়োগুলো ভরে রাখার জন্য আমি এরকম একটা পরিষ্কার আর শুকনো কৌটো নিয়ে নিয়েছি। আর এই কৌটোয় ভরে রাখলে আপনাদের ফ্রিজে রাখারও দরকার পড়বে না বা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। ভরে নিচ্ছি কৌটোর মধ্যে, একদম সিম্পল ব্যাপার। এরকম ভাবে গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিন, সারা বছর কোনোভাবেই নষ্ট হবে না। কাঁচা লঙ্কার গুঁড়োটা আমি ভরে নিয়েছি কৌটোর মধ্যে। আর এবারে মুখটা আটকে দিচ্ছি। আর অবশ্যই দেখবেন যাতে মুখটা খুব ভালো হয়। এর আগে আমি যখন টমেটোর গুঁড়ো কিংবা আদা রসুনের পাউডার করেছিলাম সেই সময় আমি বলেছিলাম যে কোনো কৌটোতে আপনারা রাখতে পারেন, তবে তার মুখটা যেন অবশ্যই ভালো হয়, কারণ হাওয়া ঢুকে গেলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবারে পেঁয়াজের গুঁড়োটাও ভরে নিচ্ছি। আর বন্ধুরা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাদের জন্য বলে রাখি, এগুলো কিন্তু শুধুমাত্র তরকারিতেই ব্যবহার করতে পারবেন। আর এই পেঁয়াজের গন্ধ আর স্বাদ কিন্তু একদম একই রকম থাকবে, তবে ঝাঁঝ কিছুটা কমে যায়। একদম কাঁচা পেঁয়াজের মতন ঝাঁঝের মধ্যে থাকে না, তবে স্বাদটা ভালো থাকে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পাউডার তৈরি হয়ে গেছে। আর এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো দেখে কেউ বুঝতে পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা। দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু এগুলোর অনেক দাম পড়ে যায় বাজারে। তবে যারা কাঁচা লঙ্কা বা পেঁয়াজের গুঁড়ো বাড়িতে ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করার 2-3 মিনিট মতন আগে জলে ভিজিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ফুলে ফেপে বেশি হয়ে যায় আর এর স্বাদটাও ভালো হয়। তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের গুঁড়ো করা কতটা সহজ বিষয়। সারা বছর এরকম ভাবে গুঁড়ো করে রেখে দিতে পারেন। যেই সময় কাঁচা লঙ্কা আর পেঁয়াজের দাম অনেক চড়া থাকে সেই সময় এগুলো ব্যবহার করতে পারেন, কোনো রকম ভাবে নষ্ট হবে না। ফ্রিজে দেওয়ারও দরকার নেই কিংবা এরপর আর রোদে দেওয়ারও দরকার নেই। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।